বছরের প্রথম দিনেই ভোর থেকে বইছে হিমেল বাতাস, বেড়েছে শীতের প্রকোপ। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, আজকে আবহাওয়ার পরিস্থিতি কি বলছেন আবহাওয়াবিদরা, আর সারাদিনে কেমন তাপমাত্রা থাকতে পারে? দেখুন, নতুন বছরের শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছি এবং আবহাওয়া অফিসের যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে আজকে গতকাল রাত থেকে সারা দেশে যে হিমেল হাওয়া বয়ে চলেছে এখনো কিন্তু সেটি চলছে এবং সকাল থেকে রাজধানীতে আমরা যতটুকু দেখেছি কুয়াশাচ্ছন্ন ছিল, এখনো কিন্তু রয়েছে। তবে আমরা আবহাওয়া অফিসের কর্মকর্তারা যারা আমাদেরকে জানিয়েছেন যে এই কুয়াশাচ্ছন্ন অবস্থা বেলা 2টা পর্যন্ত থাকবে, এরপর রোদ উঠতে পারে, তারপর থেকে আবারও কিন্তু সেই কুয়াশাচ্ছন্ন থাকবে। আগামী 2 থেকে 3 দিন এমনটা থাকবে। তবে এর আগে গত মাসে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হয়েছিল। নিম্নচাপ তৈরি হওয়ার ফলে তখন কিন্তু একটি আবহাওয়া বার্তা দিয়েছিল এমনটা যেন 2-3 দিন বৃষ্টি থাকবে এবং এরপরে শৈত্যপ্রবাহ আসবে। তবে বৃষ্টি না হলেও কিন্তু এরপরে কিন্তু শৈত্যপ্রবাহ আসেনি। তবে সেই সময় তারা বলেছিলেন যে আবহাওয়া অফিস এরপর থেকে অর্থাৎ জানুয়ারি মাসের শুরু থেকে শৈত্যপ্রবাহ থাকবে এবং অন্যান্য বছরের মতোই কিন্তু যেহেতু জানুয়ারি থেকে শৈত্যপ্রবাহ শুরু হয় সেই অনুযায়ী আজকে যেহেতু বছরের প্রথম দিন এবং জানুয়ারির 1 তারিখ এই শৈত্যপ্রবাহটা 2-3 দিন থাকবে। এরপর থেকেই আবার এই 2-3 দিন পর আবারও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে, তারপর আবার শৈত্যপ্রবাহ থাকবে। অর্থাৎ এই জানুয়ারি মাসে অন্তত তারা যেটি বলছেন যে 3 থেকে 4টি শৈত্যপ্রবাহ থাকবে। তবে অন্যান্য বছরে যে পরিমাণ ঠান্ডা পড়ে বিশেষ করে রাজধানীতে, এবার কিন্তু আমরা সেটি দেখিনি। তবে ডিসেম্বরের শুরুর থেকে প্রথম সপ্তাহে কয়েকদিন ঠান্ডা পড়েছিল, এরপর কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এখনকার যে পরিস্থিতি আমি সব মিলে বলতে চাই যে এই শৈত্যপ্রবাহ আরো 2-1 দিন থাকবে, এরপর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এবং শৈত্যপ্রবাহ কেটে যাবে। আর এই জানুয়ারি মাসে 2 থেকে 4টির মতো শৈত্যপ্রবাহ আসবে বলে আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অফিস এবং তাপমাত্রাও কিছুটা কমতে থাকবে এবং জানুয়ারির 15 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা কমতে থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন ওয়েদার অফিস। এই ছিল আমার কাছে। আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক।